আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও এডিটিং এর কাজ করা যায়। সর্বপ্রথমে আপনার ক্যাপকাট যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করতে হবে। এই যে এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটাতে ক্লিক করবেন। এই যে ক্যাপকাট। ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে আপনার এই যে নিউ প্রজেক্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে যত ভিডিও এবং ফটো আছে এগুলো এখানে চলে আসবে। সো দেখুন এখানে ভিডিও, এখানে ফটো। আবার এই যে উপরে লাইব্রেরিতে ক্লিক করলে আপনি আপনার লাইব্রেরিতে চলে যেতে পারবেন বা অ্যালবামে যেতে পারবেন। আমরা ভিডিও এডিটিং এর কাজ শিখবো, সুতরাং একটা ভিডিও নিয়ে আসি। তো ভিডিও নিয়ে আসার জন্য এই ভিডিওটা নিয়ে আসি। দেখেন, তো এখানে আসা পরে দেখেন ভিডিওটা আপনার কালার চেঞ্জ হয়ে গেছে টিক দেওয়া পরে। তারপরে এখানে এই যে আপনার নিচে দেখেন লেখা আছে অ্যাড। এই যে নিচে এখানে অ্যাড লেখা আছে। সো নিচে এই অ্যাডে যখন ক্লিক করব তখন ভিডিওটা অ্যাড হবে। এই যে এখানে দেখেন অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করলাম। তো আজকে আমি শেখাবো কিভাবে ভিডিও কাটতে হয় এবং কিভাবে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে হয় এবং ভিডিওর কালার বা ফিল্টার চেঞ্জ করতে হয়। তো এখানে ভিডিও কাটার জন্য দেখেন, এখানে ভিডিও কাটার জন্য আপনি যাই কিছু করেন না কেন, এখানে এটা হচ্ছে বড় স্ক্রিন, এখানে কাজ কেমন হচ্ছে দেখতে পাবেন। আর কাজটা করার জন্য এই যে এখানে নিচে চলে আসছে, এই জায়গায় কাজ করতে পারবেন এবং কাজ কি দিয়ে করবেন, কাজগুলো করবেন কি দিয়ে সেটার জন্য এই যে নিচে অপশন আছে, এগুলো ধরে আপনি টানাটানি করবেন, দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমি দেখাবো আপনাদেরকে ভিডিও কাটার জন্য ভিডিওতে ক্লিক করেন। ক্লিক করার পরে কোন জায়গায় কাটবেন, প্রথমে, শেষে নাকি মাঝখানে, ওই জায়গায় ভিডিওটা নেবেন। মনে করেন প্রথমে কাটবো, প্রথমে নিয়ে কাটার জন্য সবসময় এই যে দেখেন একটা দাগ আছে, এই দাগ বরাবর মনে করেন প্রথমে একটু অংশ কেটে দেবো, কেটে দেওয়ার জন্য ওই দাগ বরাবর নিয়ে যাবো, কতক্ষণই কাটবো। তারপরে নিয়ে যাওয়ার পরে আপনার এখানে যে ফিল্টার একটা অপশন আছে, এই যে এই জায়গা, এটাতে ক্লিক করব। দেখেন ভিডিওটা কেটে গেছে, কিন্তু এই যে ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। দেখেন এখানে আপনি দেখেন এই যে একটা অপশন চলে আসছে দুই ভাগ। এখন আপনি প্রথম অংশ বাদ দিবেন, কাটা হয়েছে কিন্তু এটা বাদ হয়নি এখনো, কিন্তু বাদ দেওয়ার জন্য কি করতে হবে, প্রথম অংশে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে সাদা হয়ে গেছে। এখন ডিলেটে ক্লিক করবেন। এই যে ডিলেট ক্লিক, বাদ হয়ে গেছে। এখন মনে করেন আপনি ভিডিওর মাঝখানে কাটবেন। মাঝখানে কাটার জন্য কোন জায়গায় হাতে কাটবেন ওই জায়গায় আগে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আবারও কি করবেন, আগে ভিডিওতে ক্লিক করেন, তারপরে এই যে স্প্লিটে ক্লিক করেন। এই যে স্প্লিট, এই যে তারপরে ওখান থেকে কত দূর কাটবেন ওই জায়গায় নিয়ে যাবেন। নিয়ে যা আবারও স্প্লিট, তারপরে এই যে ভিডিওটা কেটে গেছে। এখন আপনি মাঝখানে অংশটা বাদ দেওয়ার জন্য আগে ক্লিক করেন, তারপরে এই যে এখানে ডিলেট বাটন আছে, এই ডিলেট বাটনে ক্লিক করে ডিলেট হয়ে গেছে। ওকে, কাটাকাটি শিখলাম। এখন কি করব, এই ভিডিওর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করা, এই যে নিচে যে অপশনগুলো আছে এখানে গিয়ে ফিল্টার কোথায় আছে আমরা ফিল্টার খুঁজে বের করব। এই যে ফিল্টার দেখেন এখানে দেওয়া আছে, এই যে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করেন। ফিল্টারে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন তিনটা অপশন আছে, ফিল্টার, অ্যাডজাস্ট, তারপরে ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটি এটা আমরা কাজ করতে পারবো না, কারণ এটা প্রো ভার্সন, মানে এটা টাকা দিয়ে কিনতে হবে। যে প্রো লেখা যেটাতে আছে ওইটা কাজ হবে না, টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা কি করব, অ্যাডজাস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ব্রাইটনেস ভিডিওর, মানে যে দেখেন ভিডিওর ব্রাইট, হোয়াইট না কালো বা বিভিন্ন আপনি এগুলো করতে পারবেন। তো আমরা এখানে ফিল্টার নিয়ে কাজ করব বেশিরভাগ। এই ফিল্টারে যাই। ফিল্টারে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে প্রো, তারপরে এটাতে কিছু নাই। এটা ব্যবহার করতে পারবেন, যেটাই প্রো লেখা আছে ওইটা কাজ হবে না। দেখেন এটাতে ক্লিক করি, এই যে ফিল্টারটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু। তারপরে এই ফিল্টারে ক্লিক করি, এটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আপনার যেটা ভাল লাগে সেই ফিল্টারটা আপনি ইউজ করবেন। তা আমি নর্মালি একটা ফিল্টার ব্যবহার করি, ওই ফিল্টারটি একটু দেখাই আপনাদেরকে। গ্রিন ফিল্টার আর কি, এটা গ্রিন লেক লেখা আছে, যে গ্রিন লেক, এই ফিল্টারটা আমার কাছে অনেক পছন্দের, অনেক ভালো লাগে। আমি একটু দেখাই আপনাদেরকে কোনটা। এই যে চলে আসছে দেখেন, এই যে এই যে এটা গ্রিন লেক।
সো এটাতে ক্লিক করি, এই যে দেখেন ভিডিওটার কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে। এখন আপনি সিলেক্ট করার পরে, যে কোনো কিছু সিলেক্ট করার পরে এই যে এখানে টিক চিহ্নতে চাপ দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর মনে করেন ওকে, টিক চিহ্নতে নিলাম, চলে আসছে আপনার গ্রিন লেকটা, মানে কালারটা চলে আসছে। কিন্তু এখন কথা হচ্ছে, ভিডিও যেহেতু মাঝখানে কাটছিলাম, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল্টারটা আর একটু টেনে আমি বড় করি। দেখেন এই যে মানে ছোট আছে, পুরো ভিডিও হয় নাই। সো টেনে বড় করার জন্য আপনি কি করবেন, এই জায়গা চাপ দিয়ে ধরে টান দিবেন। এই যে দেখেন, এই যে টান দিয়া হয়ে গেছে। এখন হয়ে গেছে, এখন কি করব, ভিডিওতে আমি মনে করেন ফিল্টার শেষ, এখন আমি কি করব, ভিডিওতে করব কি বলে মিউজিক অ্যাড করব এবং আমার ভয়েস অ্যাড করব। এটার জন্য কি করতে হবে, এটার জন্য ভিডিওতে চাপ দেব, ক্লিক করব, ক্লিক করার পরে আপনার মিউজিক অ্যাড করতে হবে, তাই তো। সো মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখেন অপশন আছে, এই যে এখানেও ক্লিক করলে হবে অ্যাড অডিও, অথবা এখানেও আপনি ক্লিক করতে পারবেন, এই যে এই জায়গা অ্যাড অডিও। তো আমি ভিডিওর প্রথমটা, এখানে কাজ করার সময় সবসময় ভিডিওর প্রথমে রাখবেন, যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অডিও সেট আপ করেন। সো অডিওতে ক্লিক করি, অডিওতে ক্লিক করার পরে মনে করেন আপনি আপনার ভয়েস রেকর্ড করবেন। এটার জন্য এই যে রেকর্ড লেখা আছে দেখেন একদম লাস্টে, লাস্টে যে রেকর্ড লেখা আছে, ওই রেকর্ডে আপনি ক্লিক করবেন। সো রেকর্ডে ক্লিক করি, রেকর্ডে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে ডিলেট, মানে আপনি রেকর্ড করলেন পরে আপনি আবার রাখতে চাচ্ছেন না, সাথে সাথে এখানে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে এই যে মাইকটা আছে, এখানে ক্লিক করলে 1 2 3 বলে আপনার হয়ে যাবে। তারপরে আপনি মনে করেন যে আপনার আপনার ভয়েস রেকর্ড করলেন, কিন্তু ওই ভয়েসটা আপনি অন্য একটা মেয়ের বানাই দিবেন বা অন্য কারো দিবেন, তার জন্য এই যে ইফেক্টে ক্লিক করতে হবে। তো আগে ভিডিও রেকর্ড করার জন্য বা ভয়েস রেকর্ড করার জন্য আগে এই মাউথ পিসে ক্লিক করতে হবে, 1 2। এখন আপনি কথা বলা শুরু করে দিতে পারেন। এখন আপনি কথা বলা শুরু করে দিতে পারেন। সো কথা বলা শুরু করে দিবেন। তো যেটা বলতেছিলাম যে কথা বলা শুরু করে আপনার যতটুকু আপনি ভয়েসটা করবেন, ঠিক অতটুকু শেষ যখন হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে আপনি জাস্ট আমি আরেকবার দেখাই, এই যে ভয়েস রেকর্ড শুরু হয়ে গেছে কিন্তু। সো রেকর্ড যখন শেষ হয়ে গেছে, তখন আপনি ওই মাইক পিসে আবারও মাউথ পিসে আবারও ক্লিক করলেই রেকর্ডটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তো এরপর যখন আপনার মনে করেন যে হয়ে গেল, তখন আপনি এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন রেকর্ডটা চলে আসছে কিন্তু, রেকর্ডটা চলে আসছে। তো আপনি সম্পূর্ণ ভিডিওতে যদি রাখতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও শেষ না হওয়া পর্যন্ত কথা বলেই যাবেন। সো যখন রেকর্ডটা চলে আসছে, এখন আমাদের কাজ কি, রেকর্ড যেহেতু আসছে এখন এটার ভলিউম, ভলিউমটা চেষ্টা করবেন রেকর্ডের আপনার পিছে ঘুরবে। সো এই রেকর্ডটার ভলিউমটা আপনি চেষ্টা করবেন, কথার ভলিউমটা রাখার চেষ্টা করবেন যে কতটুকু আহ, মোটামুটি 100 বা 1000 রাখলেও আপনার আপনার পিছে শুনতে ঘুরবে, হবে। বা আপনার পিছে ঘুরবে। তারপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট আপ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট আপ করার জন্য কি করতে হবে, এখানে একটা বিষয় দেখেন, আমি একটু দেখাই। আমরা যখন কাজ করতেছি না, তখন এই জায়গা চাপ দিতে হবে যে আপনি ব্যাকে যাবেন, ব্যাকের জন্য এই যে ব্যাকে চাপ দিতে হবে। সো এখানে অডিওতে যেতে হবে, আবারও অডিওতে ক্লিক করে তারপরে সাউন্ড লেখা আছে, সাউন্ডে ক্লিক করতে হবে। সাউন্ডে ক্লিক করার পরে আপনার বিভিন্ন মিউজিক চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক করতে পারেন, অথবা আপনি এখানে সার্চও করতে পারেন। এই যে এখানে
আপনি উপরে সার্চ করে আপনি যে কোনো একটা মিউজিক আপনি নিয়ে আসতে পারেন। যেমন মনে করেন আমি একটু লিখি মোটিভেশন, সার্চ করি, মোটিভেশনাল টাইপের অনেক মিউজিক চলে আসবে। সো মিউজিক চলে আসছে, দেখেন এই জায়গায় মিউজিকটা এখানে ডাউনলোড করে নিতে হবে, এটা ডাউনলোড করা নাই। তারপরে যে প্লাস আইকন এগুলো ডাউনলোড করা আছে। তো আপনি এখানে জাস্ট এই মিউজিকটা কেমন শোনার জন্য এই মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি ভালো লাগে তখন আপনার যেটা ভালো লাগছে সেটার এই যে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ওই মিউজিকটা চলে যাবে আর কি, ওখানে সেট আপ হয়ে যাবে। সো প্লাস আইকনে ক্লিক করি, এই যে দেখেন মিউজিকটা নিচে কিন্তু চলে আসছে। দেখেন এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ভয়েস আমার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড তো অনেক বেশি আছে। সো ভলিউমে ক্লিক করবেন, ভলিউমে ক্লিক করার পরে এটা টেনে আপনি 10 থেকে 15 করবেন, করে তারপর টিক চিহ্ন দিবেন। ওকে, হয়ে গেছে। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বড় লম্বা কিন্তু ভিডিওটা ছোট। সো লম্বা যতটুকু আছে লাস্টে আমি যাব, টান দিয়ে লাস্টে গেলাম। অনেক বড়, 3 মিনিট 50 সেকেন্ড। সো আমার ভিডিও মাত্র 22 সেকেন্ড। সো আমি টেনে এই যে, সো টেনে টানার জন্য এটাতে ধরতে হবে, এটাতে ধরে রাখলে আপনি এই যে ভিডিওটা চলে যাবে, এই যে দেখেন। সো যতটুকু আমার ওই ভিডিও ঠিক অতটুকুই আমার এই মিউজিকটা রাখতে হবে। এই যে দেখেন, ওকে বরাবর হয়ে গেছে। বরাবর যখন হয়ে গেছে তখন আপনি আরেকবার এটা সম্পূর্ণ শুনবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবার মনে করেন এই যে ভিডিওর যে কথার সাউন্ড এটা বন্ধ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে মিউট ক্লিপ অডিও, এখানে মিউট করে দিয়ে আপনি আপনার অডিওটা সেট আপ করে দিতে পারবেন। তো সবকিছু যখন হয়ে গেছে তারপরে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখা, ডাউনলোড করার আগে আপনাদের কি করতে হবে জানেন, এই যে ক্যাপকাটে যে লোগোটা এটা ডিলিট করতে হবে। এটা ডিলিট করার জন্য আপনার এই যে এই জায়গা ইন্ডিং লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করেন, দেখেন এই যে ক্যাপকাটের লোগোটা চলে আসছে। এখন এটা আপনি ডিলিটে চাপ দেন, দেখবেন যে আর ক্যাপকাটের কোনো ওয়াটারমার্ক থাকবে না। তারপর সব কিছু যখন হয়ে যাবে তখন ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই যে এখানে এই যে এটা, সো এটাতে চাপ দেন। চাপ দেওয়ার পরে এই যে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন 100% যখন হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, 100% ডান। এখন এখান থেকে ডাইরেক্ট আপনি শেয়ার করতে পারবেন। তো আগে ডাউনলোড করি, এই যে এখন ডান, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। ওকে, এইভাবে আপনারা সবাই এটি করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।